বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বড় এবং বিস্ফোরক খবর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুব দ্রুতই দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের এক গণমাধ্যমকে তিনি তার ফেরার কথা জানিয়েছেন। 5ই আগস্টের নাটকীয় পট পরিবর্তনের পর এই প্রথম এমন হুঙ্কার দিলেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় তিনি বলেন, আমার জন্য জেলখানা এবং ফাঁসির মঞ্চ রেডি করুন, আমার পাসপোর্ট ফিরিয়ে দিন এবং আমাকে নিয়ে যেতে বিমান পাঠান। এবং আওয়ামী লীগ ইনশাল্লাহ সেই সুযোগ পাবে এবং সেদিন খুব বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমি আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যে অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসব এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে। শেখ হাসিনার এই বার্তা ইতিমধ্যেই দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শুভেচ্ছা বার্তা, অন্যদিকে বিরোধীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তিনি কি ভারতের পরামর্শে দেশে ফিরছেন? এই জল্পনা উড়িয়ে দিয়ে শেখ হাসিনা স্পষ্ট করেন, ভারত একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র এবং তারা আন্তর্জাতিক রীতিনীতি মেনেই সিদ্ধান্ত নেয়। তবে তিনি কখন কিভাবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত একান্তই তার নিজের। তার শক্তির উৎস বাংলাদেশের জনগণ। আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হওয়া সত্ত্বেও কিভাবে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার বৈধতা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, 1973 সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত হয়েছিল, ইউনিসের অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে 4 বার অধ্যাদেশ জারি করে তাতে 37টি পরিবর্তন এনেছে। ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের আদালত আখ্যা দিয়ে তিনি বলেন, এটি কোনো বিচার নয়, বরং তার করা 1971-এর যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র। গত 5ই আগস্টের ঘটনার প্রসঙ্গে সাক্ষাৎকারে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা জানান, সেদিন বাংলাদেশ বিমান বাহিনী একটি বিমানে করে তাকে দিল্লির বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। তবে তাকে যে ভারতে পাঠানো হচ্ছে তা প্রথমে তিনি জানতেনই না। নিরাপত্তা কর্মকর্তারা তার জীবন চরম বিপন্ন হওয়ার কথা জানালে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়। মৃত্যুর ভয়কে পরোয়া করেন না উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, 1971 সালে পাকিস্তানের কারাগারে আমার বাবার সেলের পাশে কবর খোঁড়া হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। আমাকেও 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টেও আমি মূল টার্গেট ছিলাম। ইতিহাস সাক্ষী, 1981 এবং 2007 সালেও সব নিষেধাজ্ঞা ও চক্রান্ত উপেক্ষা করে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। তবে এবারের তৃতীয় প্রত্যাবর্তনকে সম্পূর্ণ ভিন্ন ও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। নিজের মাস্টার প্ল্যান ব্যাখ্যা করে তিনি বলেন, 1981 সালে ফিরেছিলাম দল পুনর্গঠন করতে, 2007 সালে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, আর এবার আমাকে ফিরতে হবে পুরো দেশটাকে পুনর্গঠন করার জন্য। তিনি অভিযোগ করেন, বর্তমান অবৈধ সরকার ও সাজানো ব্যবস্থা দেশে অর্থনীতি, উন্নয়ন প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে। সবশেষে তিনি যোগ করেন, 1981 সালে তিনি ফিরেছিলেন একজন শোকার্ত মেয়ে হিসেবে, কিন্তু এবার ফিরবেন একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসেবে। শেখ হাসিনার এই দৃঢ় বিস্ফোরক বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে যে নতুন এক ঝড়ের আভাস দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় জনগণের শক্তিকে সাথী করে কিভাবে তিনি তার এই পরিকল্পনা বাস্তবায়ন করেন।